গত সপ্তাহে শান্তিনিকেতন থেকে কলকাতায় ফেরার পথে দুটো মাটির প্লান্টার চোখে পড়লো। বেশ সুন্দর দেখতে, গোলাটে আকৃতি। তো নিয়ে নিলাম কিনে। তারপরে বাড়ি এসে ভাবলাম যে ওগুলোতে এমনিই গাছ লাগিয়ে দিই। তারপরে মনে হলো দেখি একটু রং করে, তার উপর রং অ্যাপ্লাই করে কেমন লাগে। তো প্রথমে আমাকে ওগুলোকে একটু একটু রাফ থাকে, ওগুলোকে একটু ইভেন করে নিতে হলো ওই শিরিষ পেপার দিয়ে। তারপরে তার উপর বেস অ্যাপ্লাই করছি। বেস অ্যাপ্লাই করে কিছুক্ষণ শুকিয়ে তারপরে এর উপরে অ্যাক্রিলিকে ফেব্রিক কালার দিয়ে, যেরকম প্রথমে পেন্সিল স্কেচ করে নিয়েছি, তারপরে ভালো করে নিজের মতো করে আঁকার চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগলো আমার এই আঁকার চেষ্টা। এবং পুরো প্ল্যান্টারটা যখন তৈরি হয়ে গেল এবং শেষে অবশ্যই একদম শেষে ওপরে ভার্নিশ লাগিয়ে দিয়েছি, যাতে মানে এটাকে যদি অ্যাজ আ প্ল্যান্টারও কেউ ইউজ করে, মানে এর মধ্যে মাটি দিয়ে গাছ লাগিয়েও যদি কেউ ব্যবহার করতে চায় সেটাও করতে পারে, বা ভেতরে প্লাস্টিকের আলাদা একটা টব নিয়ে তাতে গাছটা লাগিয়ে সেইটা যদি এর ভেতরে ঢুকিয়ে এটা উম সেই হিসেবেও সাজিয়ে রাখা যেতে পারে। প্লান্টারটার ওপরে যখন পেন্সিল দিয়ে আঁকি তখন আনইভেন পোর্শন গুলো আঁকতে একটু অসুবিধে হয়, তবে তুলি দিয়ে আঁকার সময় অতটা আর অসুবিধে হয় না। তখন তুলির টানে ওগুলো মোটামুটি ঠিকঠাক করে নেওয়া যায়। আর যেগুলো ছোট ছোট একটু, যেহেতু এটা মাটির প্লান্টার, মাটির টব, সেহেতু এর মধ্যে একটু ফুটো ফাটা তো থাকেই। সেই ফুটোগুলো অনেক সময় কি হয়, যদি যখন আমি রং করি তখন ওই একটু ঠিক কালার নিয়ে ওই ফুটোগুলোর ভেতরে দিয়ে ওগুলোকে মেকআপ করে নিতে হয়। আর নয়তো কেউ চাইলে ওয়াল পুটি দিয়েও করে নিতে পারে। আমি অত কিছু করি না। আমি জাস্ট যখন রং করি তখন হয় বেসটা যখন করি তখন বেসের কালারটা দিয়েও একটু ছিদ্রগুলো ফিল আপ করে দেওয়ার চেষ্টা করি। আর নয়তো যখন ডাইরেক্ট ফেব্রিক রং করি তখনও সেগুলো দিয়েই, যেগুলো ছোটখাটো ত্রুটি বিচ্যুতি, যেগুলো ছোট ছোট ছিদ্র টিদ্র আছে ওইগুলো তখনই মেকআপ করে নেওয়ার চেষ্টা করি। এরম ভাবেই চেষ্টা করি বানাতে। আর প্লান্টারটা বানানোর সময় একটাই সমস্যা হয় যে, যেহেতু এটা মাটির ভার এবং বেস লাগানো হয়ে গেছে সেহেতু, এবং এখন যেহেতু বর্ষাকাল সেহেতু শুকোতে একটু সময় লাগে। সেইটা একটা সমস্যা হয়, ধরে করার সমস্যা হয়। কারণ এটা ছোট প্লান্টার বলে তবু পামের সাইজে মানে একটা হাতে ধরতে পেরেছি। কিন্তু যখন একটু বড় প্লান্টার হয় তখন ওই একটা দিক করে বেশ কিছুক্ষণ রাখতে হয়, তারপরে আবার সেটা শুকোলে তারপরে অন্য দিকটা, অনেকটা টাইম না লাগে করতে। এই একটা ছোট্ট প্লান্টার বানাতে, আঁকতে আমার টানা 3 দিন লেগে গেছে। কারণ বেসগুলো শুকোতে সময় লাগে, তারপরে একবার বেসের কোটিং পড়ে গেলে তার উপরে মেন রংটা যখন করা হয় তখন সেটা শুকোতে আরো সময় লাগে। কারণ যেহেতু মাটির ভেতরের ছিদ্রগুলো তো আর নেই, পোরাসিটি গুলো তো নষ্ট হয়ে গেছে, আমি নষ্ট করে দিয়েছি বেস লাগিয়ে। তো সেই সমস্যাগুলো একটু থাকে। তো যাই হোক, সবে মিলে একটা ফাইন টোন আনার চেষ্টা করেছি, ফাইন ইভেন করার চেষ্টা করেছি। দেখা যাক পুরোটা বানানোর পর একদম ফাইনাল প্রোডাক্টটা যখন বেরোচ্ছে তখন সকলের কেমন লাগে দেখতে। তোমরাও জানিও তোমাদের আমার এই প্ল্যান্টারটা কেমন লাগলো, আমার বানানোটা কেমন লাগলো, বা আমার ডিজাইনটা কেমন লাগলো আমাকে লিখে জানিও সকলের কেমন লেগেছে। কেমন? আজকে তাহলে এই পর্যন্তই রইলো।